ইমাম সাহেবের জন্য কেনাকাটা করলেন না, অর্থাৎ ইমাম সাহেব আপনার আখিরাতের সামান জোগাচ্ছেন। আপনারা কষ্ট পাবেন, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। এই ঈদকে কেন্দ্র করে, ঈদে তো এমনি নতুন জামা কাপড় কেনা, এটা কিন্তু সুন্নত না, ফরজও না। ঈদের দিনে ঈদেরকে কেন্দ্র করে আমরা নতুন জামা কাপড় কেনা একটা নির্দিষ্ট বাজেটকে তৈরি করেছি সন্তানদের জন্য, পরিবারের জন্য। কারো বাজেট 5,000, কারো 10,000, কারো 1 লক্ষ, কারো 50 লক্ষ বাজেট তৈরি করেছি। অথচ আপনি কি একবারও যে ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করেন, যিনি আপনার পরবর্তী আখিরাতে জান্নাতের পথে যাওয়ার এক শ্রেষ্ঠ মাধ্যম, যিনি সালাত আদায় করে আপনাদের সকলের দায়িত্ব নিয়ে সালাত আদায় করে, একবার কি আপনার কল্পনা এসেছে যে না, আমি আমার সন্তান পরিবারের সাথে ইমাম সাহেবের জন্য ঈদের একটা কেনাকাটা করি? আচ্ছা বলেন, প্রত্যেকটা মুসল্লি যদি টুকটাক করে ইমাম সাহেবকে হাদিয়া দেয় ঈদ উপলক্ষে, তাহলে ইমাম সাহেবের কি আর হাদিয়া নিয়ে চিন্তা করা লাগে, জামা কাপড় নিয়ে চিন্তা করা লাগে? অথচ ইমাম সাহেবকে আপনারা রমজানুল মোবারকে বিদায় দেওয়ার সময় কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা এমন লিখে লিখে জোর করে আদায় করে করে এরপর ইমাম সাহেবকে কিছু টাকা ধরাই দিয়ে বলেন ইমাম সাহেব যান। অথচ আপনার সন্তানের ঈদের কেনাকাটার বাজেট 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 10,000 টাকা, আর টোটাল সব মুসল্লি মিলেইয়া ইমাম সাহেবকে মাত্র 5,000 বা 10,000 টাকা দিয়া বলেন ইমাম সাহেব আপনি খুশি তো? ইমাম সাহেবও লজ্জায় পড়ে খুশি হয়ে চলে যেতে হয়। অথচ ইমাম সাহেব তিনিও মানুষ, তারও সন্তান আছে, তারও পরিবার আছে, তার পরিবারকেও তার মন চায় ঈদের জামা কিনে দিতে। ইমাম সাহেবকে ঈদের আগের দিন টাকা দিয়ে বিদায় দেন, লজ্জা করে না আপনাদের? আপনারা পুরো মাস ধরে ঈদের কেনাকাটা করেন, আর ইমাম সাহেবকে ঈদের আগের দিন 5,000 10,000 টাকা দেন। ইমাম সাহেব ঈদের আগের দিন যাবে কখন? সন্তান সন্ততি পরিবারের জন্য কেনাকাটা করবে কখন? ঈদের এই যে ভালোবাসা, সৌহার্দ্য, সৌন্দর্য, ঈদের যে খুশি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের খুশি তোমরা একে অপরের সাথে ভাগ করে নাও। ঈদ হলো মানুষের জন্য, ঈদ হলো মানবতার জন্য। একজন আরেকজনের সাথে খুশি আনন্দ ভাগ করে নিবে। সেখানে আমরা সেই খুশি আনন্দ শুধু নিজেদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখছি, আত্মীয় স্বজনদের খোঁজ নিচ্ছি না, প্রতিবেশীর হক আদায় করছি না, ইমাম সাহেবের মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বের কথা একবার চিন্তা করছি না। ইমামের জায়গায় আপনি দাঁড়িয়ে যান, ইমামের জায়গায় আপনি দাঁড়িয়ে 5 মিনিট ভেবে দেখুন না ইমাম সাহেবের অবস্থানটা কি, ইমাম সাহেবের পরিস্থিতি কি। মাস শেষ না হলে, ঈদের সালাত হইলে কি হয়েছে, মাসই তো শেষ হয় নাই, ইমাম সাহেবের বেতন দেবো কোথা থেকে? এমন নোংরা কমিটিও, এমন নোংরা মসজিদও আমার বাংলাদেশে আছে। অথচ ইমাম সাহেবদের চোখের পানি দেখবার কেউ নাই। ইমাম সাহেবকে আপনার ইমাম সাহেবের সাথে যেই ছেলেগুলো তারাবি পড়ায় তাদেরকে 1,50,000, 60,000, 10,000, 20,000 টাকা হাদিয়া দেয়, আর ইমাম সাহেবকে 1,000, 2,000 টাকা বোনাস দেয়, ঈদ বোনাস দিয়ে ইমাম সাহেবরে বলে ইমাম সাহেবকে 1,000 টাকা ঈদ বোনাস দিতে যাওয়ার সময়। এমন মানসিকতা আমাদের পরিবর্তন করে ইমামের প্রতি আমাদের ভালোবাসা বাড়ানো উচিত, ইমামকে আমাদের হৃদয়ে ধারণ করা উচিত। ইমামকে সব মুসল্লিরা যদি এক হইয়া মোহাব্বতের চাদরে আমরা দেখি, আমাদের মনে হয় ইনশাআল্লাহ তাআলা আমার বাংলাদেশটা সুন্দর হতো, ইমামদের চরিত্র পরিবর্তন হতো, জান্নাতে যাওয়ার সুন্দর পথ তৈরি হতো। ইমামরা খুশি আনন্দে আপনার সালাতটা আল্লাহ তাআলা সহি করে দিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মসজিদ কমিটি মুসল্লিদেরকে ইমামের প্রতি উত্তম আর সদাচরণ করার তৌফিক দান করুক।